ব্যাংক খাতের কথা বলেছেন, এখানে দুষ্টচক্র আছে। দুষ্টচক্র পেঁয়াজের বাজারে যেমন আছে, আলুর বাজারে আছে, আছে ডলারের বাজারে। এবং সম্প্রতি আজকে পত্রপত্রিকায় দেখছি, আপনাদের সংবাদে দেখেছি যে বিদেশে শ্রমশক্তি পাঠানোর ক্ষেত্রে বিশাল একটা কত হাজার মানুষ যেতে পারেননি তাদের জন্য। এই যে সব জায়গায় বিরাজমান দুষ্টচক্র, আমরা যদি মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে গড়তে চাই তাহলে এই দুষ্টচক্রগুলোকে দমন করতে হবে। তা না হলে তারা যেভাবে দখল করে নেওয়ার চেষ্টা করছে বিভিন্ন বাজারকে, আলাদা আলাদা দেখি আলুর বাজার থেকে সব জায়গায়, তাহলে আমাদের অগ্রগতি আমরা যেটা বলছি সেটা হবে না, সরকার যেটা চাচ্ছে সেটাও হবে না, হচ্ছে না। এবং আমরা চাই যে আমরা এদেরকে দমন করে এগিয়ে যেতে। আর স্বপ্ন, আমরা অর্থনীতি সমিতি সবসময় আমরা স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাতে চাই, এবং সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদের যতটুকু শক্তি আছে আমরা নিজেরা কাজ করি। পরামর্শ দেওয়ার, যেখানে আমরা তো সিদ্ধান্ত নিতে পারি না, পরামর্শ দেওয়ার পরামর্শ দিয়ে থাকি, অতীতেও দিয়েছি, আগামীতেও আমরা দিতে থাকবো। কিন্তু সেটা যারা সিদ্ধান্ত গ্রহণ করেন এবং সিদ্ধান্ত বাস্তবায়ন করেন তাদের উপরে বর্তাবে তারা কাজটি করছেন কিনা, তাদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। বাংলাদেশে একটি বড় সমস্যা হচ্ছে যে যারা এই কাজগুলো করেন, দুষ্টচক্রের সদস্য যারা, ব্যক্তি হতে পারে, গোষ্ঠী হতে পারে, ব্যাংকিংয়ে আছে যারা ঋণ দেন, যারা ঋণ নেন তাদের মধ্যে আছে, এছাড়াও কোনো কোনো ব্যক্তি অনেক অনেক শক্তিশালী হয়ে গেছেন। তো এদেরকে দমন না যদি করা যায়, তাহলে আমরা যে বাজেটের কথা বলছি, যে লক্ষ্যের কথা বলছি, সেটা কিন্তু রাষ্ট্রেরও লক্ষ্য। আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় কি বলা আছে, আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রের 3টি জিনিস পরিষ্কার: সাম্যভিত্তিক সমাজ হবে, সবার মানবাধিকার নিশ্চিত হবে, সবার মানব মর্যাদায় বসবাস নিশ্চিত হবে। সেটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের চেতনার কথা, যেটা স্বাধীনতার ঘোষণাপত্রে আছে, সেইটা বাস্তবায়ন করতে হবে। এবং 2008 সালের নির্বাচনী ইশতেহারে শেখ হাসিনার যে অঙ্গীকার, সেটা হচ্ছে এদেশে অসাম্প্রদায়িক, প্রগতিশীল, উদার, গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র, সেই দিকে যদি আমাদের হাঁটতে হয় তাহলে আমাদেরকে স্বপ্নটা সম্প্রসারিত করতে হবে এবং স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা করতে হবে। এবং সেখানে যারা বাধা দেয় তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে, তাদেরকে দমন করতে হবে। এটা যারা সিদ্ধান্ত গ্রহণ করেন এবং সিদ্ধান্ত বাস্তবায়ন করেন তাদের উপরে বর্তাবে তারা কাজটি করছেন কিনা, তাদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। প্রগতিশীল, উদার, গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র, সেই দিকে যদি আমাদের হাঁটতে হয় তাহলে আমাদেরকে স্বপ্নটা সম্প্রসারিত করতে হবে এবং স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা করতে হবে। এবং সেখানে যারা বাধা দেয় তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে, তাদেরকে দমন করতে হবে।